আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আজরাইল ভাই, অনেক দিন ধরে তোমাকে খুঁজতেছি, কখন আসবা, আমার রূহটা কবজ করবা। আমি আমার অরিজিনাল আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। যে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতাম, ওই আল্লাহকে আমি সরাসরি দেখতে চাই। আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করবার চাই। আমি 2 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। আজরাইল ভাই, আমি যখন প্রথম রাকাতে দাঁড়াইব আমার রূহটা বাইর করবা না। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইব আমার রূহটা বের করবা না। আজরাইল ভাই, যখন দ্বিতীয় শেষ রাকাতের সেজদার মধ্যে যাব, প্রথম সেজদার মধ্যে আমার রূহটা বের করবা না। আমি যখনই শেষ সেজদার মধ্যে যাব রে আজরাইল ভাই, ওয়াদা দিলাম রে, তুমি আমার রূহটা বের না করা পর্যন্ত আমি আল্লাহর বান্দা জমিন থেকে মাথা উঠাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার মালাকুল মউত ডাক দেয়া বলে, আল্লাহর ওলি রে, তোমার রূহ নেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে পাঠায় নাই, আমার আল্লাহ পাঠাইছে তুমি পরকালে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুত আছো। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, ও বান্দা, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। কেননা তারা সময়কে দাম দেয় না, সময় মতো নামাজ পড়ে না, সময় মতো রোজা রাখে না, আখিরাতের প্রস্তুতি নেয় না। যখন মৃত্যুর সময় হাজির হয়ে যায় তখন দেখা যায় চোখ উল্টে যায়, রুহটা চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হ্যাঁ বান্দারা, সময়ের প্রতি গুরুত্ব দিয়া আল্লাহর ওলি অন্যরা যেইভাবে গোলামি করে তোমাদেরও সেইভাবে গোলামি করতে হবে। এই সূরার নাম সূরা আসর। কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে সিরিয়ালের দিক দিয়ে এই সূরাটা 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে 3খানা আয়াত রয়েছে, 14টা শব্দ রয়েছে এবং 68টা অক্ষর রয়েছে। সুতরাং কোনো বান্দা যদি সূরা আসর একবার পড়ে, অক্ষরের দিক দিয়ে খেয়াল করলে দেখা যায় তার আমলনামায় 680 নেকি লিখে দেওয়া হবে। আর একটু জোরে বলে, ইমাম শাফি কি বলে? আল্লাহ তাআলা যদি কোরআনের 113টা সূরা নাজিল না কইরা শুধু আসরে সূরাটা নাজিল করতেন, তাহলে এই জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। হযরত উবাইদুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, সাহাবায়ে কেরামের মধ্যে 2 জন সাহাবী ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে 2 জন এমন সাহাবী ছিল যেই 2 জন সাহাবী পরস্পর বন্ধু। একজন আরেকজনের সঙ্গে যখন দেখা হয়, লম্বা সময় কথা হওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত আল আসরে সূরাটা একজন আরেকজনকে শুনাইয়া না দিতেন ততক্ষণ পর্যন্ত আলাদা হতেন না। তার কারণ হলো সূরাতুল আসর এমন একটা সূরা, সূরাতুল আসর এমন একটা সূরা, এই সূরার মধ্যে 4টা বিষয়ে আলোচনা করা হয়েছে। বুঝে থাকলে বলেন তো, সূরা আসরের মধ্যে কয় বিষয়ে আলোচনা করা হয়েছে? 1 নম্বর ঈমানের আলোচনা, 2 নম্বর নেকামলের আলোচনা, 3 নম্বরে সত্যের উপদেশের আলোচনা, 4 নম্বর হলো মানুষদেরকে ধৈর্যের উপদেশের আলোচনা। এই 4টা জিনিসের উপরে যেই ইমানদার আমল করবে, এই ইমানদার যদি নাকি তদ অনুযায়ী আমল করে কবরে পাড়ি দিতে পারে ভাই, এই বান্দা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালাদ ইবনে উসাইদ এক লোক ছিল, উনি জাহিলিয়াতের যুগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আস্তে আস্তে করে দুনিয়া ছাড়তে শুরু করলো, আখিরাতকে ধরতে শুরু করলো, এমনইভাবে নামাজ রোজার মধ্যে মনোযোগ দিতে শুরু করলো, ইসলামের পক্ষে কাজ করতে শুরু করলো। যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় একটু কম দিতে আরম্ভ করলো। এখন তার বন্ধু কালাদা ইবনে উসাইদ ডাক দেয়া কয়, আবু বকর, হ্যাঁ আবু বকর, কি শুরু করলা রে আবু বকর?
আমি তোমার বন্ধু কালাদা ইবনে উসাইদ তোমাকে জানায়া দিবার চাই, তুমি এ কুলো হারাইলা, ওই কুলো হারাইলা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নষ্ট করলাম, দিন ধর্ম নষ্ট করে দিলাম, এগুলা থেকে তুমি বের হয়ে আসো। এই দিন ধর্ম থেকে বের হয়ে ওই যে বাপ দাদাদের মূর্তি পূজা ধর্ম, এই ধর্মটা গ্রহণ করো, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। এই মুহাম্মদের ধর্মে আসার পর থেকে আমি তোমার বন্ধু কালাদা ইবনে উসাইদ বারবার লক্ষ্য করে দেখেছি, মুহাম্মদের ধর্মে আসার কারণে ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিচ্ছ। আবু বকর ডাক দেখো, বন্ধু তোমার বক্তব্য শেষ হয়েছে কিনা? হ্যাঁ কালাদা ইবনে উসাইদ বন্ধু, তোমার বক্তব্য শেষ হয়েছে কিনা? আমি মুহাম্মদের হাতে হাত নাই খা মুসলমান হয়েছি দেখে তুমি মনে কইরো না আমি ঠইয়া গেলাম গা। তুমি মুহাম্মদের হাতে হাত রাইখা মুসলমান হও নাই দেখা তুমি মনে কইরো না তুমি জিতে গেলা গা। হ্যাঁ কালাদা ইবনে উসাইদ শুনো, অরিজিনালে তুমি ধোকার মধ্যে আছো। আমি মুহাম্মদের হাতে হাত রাখার কারণে আমার আল্লাহ আমাকে দুনিয়াতেও সফলতা দান করেছেন, আমার আল্লাহ আখিরাতেও আমাকে দামি বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতে কেমনে দামি বানাইছে? আবু বকর কিভাবে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শানে স্বয়ং আল্লাহ পাক কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। যার শানে কোরআনের আয়াত নাজিল করে দেয়, মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন তার মান মর্যাদা দাম কম নাকি বেশি? মুসলমান ভাইরা আমার ভুলে গেলে চলবে না। আমি ওয়াল আসরি সূরার শানে নজুল আপনাদেরকে শুনাইলাম। কি বলা হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু কালাদা ইবনে উসাইদ যখন আবু বকরকে ক্রিটিসাইজ করতে আরম্ভ করলো, ঠাট্টা করতে আরম্ভ করলো, এমনিতে আমার আল্লাহ ওয়াল আসরি সূরা নাজিল করছেন আর ডাক দেয়া বলে, নবী গো ওয়াল আসরি সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত। তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে নাই। হ্যাঁ আবু বকর, তোমার বন্ধু কালাদা ইবনে উসাইদ তোমাকে বলেন তুমি নাকি ক্ষতিগ্রস্ত, তোমার বন্ধুকে জানায়া দাও তুমি ক্ষতিগ্রস্ত নও। যারা মুহাম্মদের হাতে হাত রাইখা মুসলমান হয়ে যায় তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। দ্বিতীয় নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি নেক আমল করে ঈমান আনার পরে তারা ক্ষতিগ্রস্ত নয়। তিন নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, যারা মানুষদেরকে সত্যের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত নয়। চার নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা মানুষদেরকে ধৈর্যের উপদেশ দেয় তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার দিলটা লাগাইয়া শোনো, এক নম্বরে কি বলেছি? এই সূরার মধ্যে তিনটা আয়াত আছে, এই তিনটা আয়াতের মধ্যে চারটা আলোচনা আছে। চারটা আলোচনা কাদের জন্য? যারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। ঠিক কিনা বলেন না? এক নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আচ্ছা আল্লাহ সময়ের কসম কেন খাইলো? বোঝা গেল আমরা সময়কে গুরুত্ব দেই। একটু বলেন না দেই? আমরা বেশিরভাগ নামাজের সেজদায় সময় দেই বেশি নাকি মোবাইল টিপা সময় দেই বেশি? আমরা বেশিরভাগ কোরআন তেলাওয়াতে সময় দেই বেশি নাকি চায়ের দোকানে সময় দেই বেশি? আমরা বেশিরভাগ জিকির আজকারে সময় দেই বেশি নাকি আড্ডা খানার মধ্যে কয়েক বন্ধু এক জায়গার মধ্যে আড্ডা জমাইয়া খেলাধুলার মধ্যে সময় দেই বেশি? ঠিক কিনা জোরে কর। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে ওয়াল আসর। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি আল্লাহ যে আল্লাহ তামাম পৃথিবী বানাইছি। আমি আল্লাহ কসম করা লাগে না, এরপরও কসম করে বলছি ওয়াল আসর, সময়ের কসম। কেননা সময়টা এই পৃথিবীতে তোমাদের জন্য অনেক দামি একটা সম্পদ। এই সময়ে দিয়ে কাউকে আমি আল্লাহ 60টা বছর সময় দিই, এই 60টা বছর বাংলা ইবাদতের মধ্যে কাটাইয়া জান্নাতের মালিক হয়ে যায়। আবার কিছু কিছু কপাল পড়াও আছে 60টা বছর গুনাহের কাজে ব্যয় কইরা জাহান্নামী হয়ে যায়। ঠিক কিনা বলেন?
এই জন্য আমার আল্লাহ বলছেন আল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মানুষগুলা ক্ষতিগ্রস্ত। মুসলমান ভাইয়েরা বুঝে থাকলে বলেন, আপনার আমার জন্য একটা নির্ধারিত মৃত্যুর ডেট আছে নাকি নাই? নাই মনে হয়। কে কে জানে? জানি না। বলেন কে কে? কেউ জানি নাকি আমরা মৃত্যুর ডেট? জানলে কি হইতো? পৃথিবীর সিস্টেম ঠিক থাকতো না। সিস্টেমটা কি? এখন বরপা স্টানে গিয়া যখন নাকি আরেক দিকে ফিরা থাকি, পিছনে আমি বাস দেখি নাই, একটা বাস আমার বরাবর দাঁড়াইয়া যখন হুইসাল দেয়, দেই লাভ টেকে না যখন ময়রানি গেলাম গা, বাসার মধ্যে দৌড়াইয়া আইয়া কই, স্ত্রী জলদি কইরা মুরগি সৎকা করো, ময়রে তো গেছিলাম গা। টেকে না যখন এটা কেন করছি? ওই যে মৃত্যুর ডেট জানা নাই। যদি আল্লাহ মৃত্যুর ডেট জানায় দিত, আমরা বিশাল বড় কাবার ভ্যানের সামনে দাঁড়ায় বলতাম, উপর দিয়ে যাওগা, মৃত্যু 2026 সালে। ঠিক না জোরে গান? এই জন্য আমার আল্লাহ মৃত্যুর ডেট গোপন রাখছেন। ও পৃথিবীর মানুষেরা, যদি আমি আল্লাহ মৃত্যুর ডেট জানায় দিতাম, তাহলে দুনিয়ার সিস্টেম ঠিক থাকতো না। কেননা আজীবন আকাম কুকাম সব কইরা মৃত্যুর 40 দিন আগে গাঁটটি লইয়া চিল্লে চলে যাইত। ঠিক না জোরে গান? এখন তখন দেখা যাইতো আর জাহান্নামী লোক খুঁজে পাইতো না, কারণ সবাই যখন জানতো আর আধা ঘন্টা পর মরণ, নামাজের সেজদা যায় বলবো, আর উডাউডির কোনো সিস্টেম নাই, নামাজের সেজদা মরতে চাই। এক কথায় এই পৃথিবীতে আমরা কবে মারা যাব এটার কোনো নিশ্চয়তা। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক সূরার মধ্যে বলেছেন, বান্দারা, ইযা জাআ আজালুহা ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বান্দারা, যখনই তোমাদের মৃত্যুর নির্ধারিত ডেট আসবে, 1 সেকেন্ড আগেও তোমার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ঠিক কিনা জোরে বল? আমরা মরতে চাই না। এখানে কেউ আছে নাকি মরতে চায়? কেউই মরতে, কিন্তু যারা নাকি আখিরাতের প্রস্তুতি নিয়ে আছে, তারা সব সময় রেডি থাকে। ও রব, তোমার মৃত্যুর পেয়ালা পানি আমি কখন পান করব, আর মৃত্যুবরণ করতে দেরি হবে, তোমার জান্নাতে ঢুকতে আমার দেরি হবে না। ও রব, আমার মৃত্যুটা আসবে কখন? আল্লাহ, তবে আমি তোমার কাছে মৃত্যু চাই নামাজের সেজদায়, কেননা কিয়ামতের ময়দানে সেই অবস্থায় উঠবে যার মরণটা যেভাবে হয়েছে। আমি চাই আমার মরণটা নামাজের সেজদার মধ্যে হোক, আর কিয়ামতের কঠিন ময়দানে তুমি দেখবে আমি তোমার গোলাম, তুমি আমার রব, আমি তোমার গোলাম, তোমার কুদরতি ভাবে সেজদায় পড়ে আসি। ঠিক কিনা জোরে কার? এক আল্লাহর ওলি আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার টাইম মতো মরণটা দিও, তবে ইমানি হালতে মৃত্যু দিও। তখন আল্লাহ তাআলা আজরাইলকে, আজরাইল এই রাস্তা দিয়ে আসার সময় আমার ওই প্রিয় বান্দাটাকে একটু সালাম দিয়ে আইও, একটু পরীক্ষা করে লইও সে মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত আছে। ওই আজরাইল ওই রাস্তা দিয়া যায়, আল্লাহর ওলিও ওই রাস্তা দিয়া যায়। আয়েশা সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? তোমার তো চিনলাম না। বলে, আমি মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আজরাইল ভাই, অনেক দিন ধরে তোমাকে খুঁজতেছি, কখন আসবা, আমার রূহটা কবজ করবা। আমি আমার অরিজিনাল আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। যে আল্লাহর কাছে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতাম, ওই আল্লাহকে আমি সরাসরি দেখতে চাই। আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করবার চাই। আমি 2টা রাকাত নামাজের নিয়ত বাঁধবো। আজরাইল ভাই, আমি যখন প্রথম রাকাতে দাঁড়াইব, আমার রূহটা বাইর করবা না। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইব, আমার রূহটা বের করবা না। আজরাইল ভাই, যখন দ্বিতীয় শেষ রাকাতের সেজদার মধ্যে যাব, প্রথম সেজদার মধ্যে আমার রূহটা বের করবা না। আমি যখনই শেষ সেজদার মধ্যে যাব রে আজরাইল ভাই, ওয়াদা দিলাম রে, তুমি আমার রূহটা বের না করা পর্যন্ত আমি আল্লাহর বান্দা জমিন থেকে মাথা উঠাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার মালাকুল মউত ডাক দেয়া বলে, আল্লাহর ওলিরা, তোমার রূহ নেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে পাঠায় নাই, আমার আল্লাহ পাঠাইছে তুমি পরকালে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুত আছো। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ও
ও বান্দা ইন্নাল ইনসানা লাফি খসর, এই পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। কেননা তারা সময়কে দাম দেয় না, সময় মতো নামাজ পড়ে না, সময় মতো রোজা রাখে না, আখিরাতের প্রস্তুতি নেয় না। যখন মৃত্যুর সময় হাজির হয়ে যায় তখন দেখা যায় চোখ উল্টে যায়, রুটা চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ বান্দারা, সময়ের প্রতি গুরুত্ব দিয়া আল্লাহর ওলি অন্যান্যরা যেইভাবে গোলামি করে তোমাদেরও সেইভাবে গোলামি করতে হবে। এক আল্লাহর ওলি আবু নুআইম রহমতুল্লাহ আলাইহি, ওয়াজ গনে গনে নিবেন, মুখস্থ রাখবেন। এক আল্লাহর ওলি আবু নুআইম রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন লোক আসছে, আয়েশা বলে, হুজুর আল্লাহ তাআলা এই মুহূর্ত যদি আপনারা জানায়া দেয় আগামীকাল ঠিক এই সময় আপনার মরণ হবে, তাহলে আপনি কি করবেন? বলে, আমি গতকালকে এই সময় থেকে আজকে এই সময় পর্যন্ত যা আমল করেছি একটা আমল কমাইবো না, একটা আমল বাড়াইবো না। এখন ওই লোক বলতো যে হুজুর এটা কেমন ধরনের কথা বললেন, আল্লাহ যদি আমার ডেট জানায় দিত তাহলে তো আমি এই 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিতাম। আল্লামা আবু নুআইম রহমতুল্লাহ আলাইহি ডাক দেওয়ালেন, বেকুব, আমি আমার 24টা ঘন্টা এইভাবে সাজায়া রাখছি, আমার 24 ঘন্টার ভিতরে একবার সুবহানাল্লাহ ঢুকাইবো এতটুকু টাইম নাই, 24টা ঘন্টায় আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আসি তো এখন মৃত্যুর জন্য প্রস্তুত। ভাইরা আমার, সুযোগ পাইলে শুধুমাত্র গল্প গুজবের মধ্যে সময় নষ্ট করব না রে ভাই। যখন সুযোগ পান তখনও বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি ফলের বাগান তৈরি হয়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আল্লাহ যারা হাজির হইল প্রত্যেককে জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে কোন আমিন। ভাইরা আমার, আমরা তো এখন 24টা ঘন্টার মধ্যে 112 সুবহানাল্লাহ পড়ি না। আল্লাহর ওলিদের মধ্যে এমনও পাওয়া যায় নাপিতে যখন গোঁপ কাটে তখনও ঠোঁট লড়ায়, সুবহানাল্লাহ পড়ে। এক আল্লাহর ওলি নাপিতের দোকানের মধ্যে গেল, মাথার চুল ছাটানোর পরে কাটার পরে এবার গোঁপ কাটতে আসছে, উনি শুধু ঠোঁট লড়ায়। ওই নাপিত ভাই ডাক দিয়ে, আল্লাহর ওলি রে, বারবার ঠোঁট নাড়াইতেছেন, আপনার তো ঠোঁট কেটে যাবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, নাপিত ভাই, তোমার কাছে আমি জানতে চাই, আমার ঠোঁট যদি কেটে যায় তাহলে এটা একদিন না একদিন শুকাইবে কিনা? আপনাদের কি ধারণা শুকাইবে কিনা? নাপিত ভাই ডাক দিয়ে বলে, হ্যাঁ শুকাইবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, নাপিত ভাই, কিন্তু যেই সময়টুকু আল্লাহর জিকির ছাড়া কাইটা যায় ওই সময়টুকু কখনো আর ফেরত আসবে না। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা ওয়াজে আয়াও সুবহানাল্লাহ বলতে রাজি না, ঠিক কিনা জোরে কার? তাহলে বলতেছিলাম, খাঁটি আল্লাহর ওলি যারা আছে, হুজুরও নিয়ে আসেন, খাঁটি আল্লাহর ওলি যারা আছে তারা কখনো কি করে না, সময়কে নষ্ট করে না। আর যারা দুনিয়াদার তারা মুখে যদিও বলে, ও খোদা তুমি আমার নেও না কেন, এটা মুখে বললে অন্তরে নাই, ঠিক কিনা জোরে কার? বলে ফেলি এক কাঠুরিয়ার ঘটনা। প্রত্যেক দিন বনে যায়, কাঠ কাটে, বিক্রি করে, খাওন দাওন সংসারের জন্য জোগাড় করে। প্রত্যেক দিন একই কাজ কতবার লাগে, ঠিক কিনা জোরে কার? উনি বিরক্ত হয়ে আল্লাহর, আল্লাহ তোমার আজরাইল কতজন লইয়া যায়, আমার নেয় না কেন? আল্লাহ তাআলা যখন প্রতিদিন একই কথা, আল্লাহ আজরাইল এই রাস্তা দিয়ে যখন যাও, এই কাঠুরিয়ার মরার তো এখনো সময় হয় নাই, একটু সালাম আলকে দিয়ে আইও। দেখুন আজরাইল গেছে জঙ্গলে, কাঠ কাটে যেখানে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। কো ওয়ালাইকুম সালাম। কো ভাই তুমি কেডায়? আমি মালাকুল মউত আজরাইল। কই ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। কই ভাই তুমি কেডা? আমি মালাকুল মউত আজরাইল। কই ইন্না লিল্লাহ। কই ইন্না লিল্লাহ পড়তেছো কেন? একটু আগে না বলছিল তোমার আজরাইল তোমার নেয় না কেন, তো রেডি হয়ে যাও, লইয়া যাই।
বলে আরে তোমারে ডাকছি মরার জন্য না, এই জঙ্গলের মধ্যে আমার গাঁটটিটা মাথায় উঠাইয়া দিবি, লোক খুঁজা পাই না, আমার গাঁটটিটা মাথায় উঠাইয়া দাও। তো আমরা যারা দুনিয়াদার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার উপর বিরক্ত হইয়া এক পর্যায়ে বলি আল্লাহ তোমার আজরাইল আমার নেয় না কেন, মনের থেকে বলি না, ঠিক কেনা জোরে কারণ কেন বলি না, একটাই কারণ, পরকালের প্রস্তুতি নাই। সারাদিন পার করে, রোজাটা রাখে না, ঠিক কেনা জোরে কারণ তাহলে এই দুনিয়া তো বালুর বোঝা নিল, আর আখেরাতে তার জন্য খুব জান্নাত। যে নাকি ফজর পড়লো না, জোহর পড়লো না, রোজা রাখলো না, ফসরাফ করে পানি খরচ করলো না, তার জন্য খোদা জান্নাত বানাইছে। এটার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খাসার, পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে নাই। মুসলমান ভাইরা রে আমার, আপনার ভিতরে ঈমান আছে না নাই এটা প্রমাণ করবে আপনি ফজর নামাজ পড়েন কিনা, আপনার ভিতরে ঈমান আছে না নাই এটা প্রমাণ করবে যোহর আসর মাগরিব এশা পড়েন কিনা, আপনার ভিতরে ঈমান আছে না নাই এটা একমাত্র প্রমাণ করবে আপনি যে খাবার দাবার খাচ্ছেন এটার মধ্যে হালাল হারাম বাঁচেন কিনা। এগুলো যখন দেখে ফেলবেন তখন বুঝবেন আপনি ইমানদার না বেঈমান। ভাইরা আমার, শুধুমাত্র পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে পড়ে নিলেই ইমানদার হওয়া যায় না, ঠিক কিনা জোরে কল। আমরা আমাদের বাপ দাদাদের থেকে শুনেছি ৭১ সনে যখন নাকি পাকিস্তান বাহিনীওয়ালারা বাঙালিদের উপরে আক্রমণ চালাইল, তখন হিন্দুরাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না জোরে কল। তখন হিন্দুরাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের ডরে, ঠিক না জোরে কল। এখন পাকিস্তানিরা তখন বুঝছে হেরা তো ধোকাবাজ, এবার কাপড়া উতারো, দেখি মুসলমান না হিন্দু, ঠিক না জোরে কল। ভাইরা আমার, তার মানে বোঝা গেল শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানদার হওয়া যায় না, আমাদের আমলে কাজে কর্মে প্রমাণ করে দিতে হবে আমি ইমানদার নাকি বেঈমান। দ্বিতীয় নম্বর আয়াতের অংশের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, ইমান আনার পরে আমাদের প্রধান কাজ হইল নেক আমল করা। ইমান আনলাম ঠিকই, নামাজ পড়লাম না হলো না, ইমান আনলাম রোজা রাখলাম না, ইমান আনলাম যাকাত দিলাম না, হজ আদায় করলাম না, ইমান আনলাম সৎ কাজের আদেশ করলাম না, অসৎ কাজের নিষেধ করলাম না, ইমান আনলাম তাহাজ্জুদের নামাজ পড়লাম না, আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো চললাম না, তাহলে এই ইমানের কোনো দাম নাই, ঠিক না জোরে কাল। তৃতীয় অংশের মধ্যে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা নাকি মানুষদেরকে হকের উপদেশ দেয়, যারা মানুষদেরকে হকের উপদেশ দেয়, পৃথিবীর মানুষেরা দিলের কান লাগায় শুনো, হকের উপদেশ দিতে গেলে আপনাকে মানুষকে আপনাকে নিয়ে ঠাট্টা করবে, ঠিক না জোরে কাল।